বগুড়ার সোনাতলা সারিয়াকান্দি ও ধনুট উপজেলার বুক চিরে বয়ে গেছে খরস্রোতা যমুনা নদী। এই নদী যেমন দিয়েছে উর্বর চরভূমি, তেমনি কেড়ে নিয়েছে হাজারো মানুষের স্বপ্ন, ঘরবাড়ি আর জীবনের নিরাপত্তা। নদীর পাড়ে বসবাসকারী মানুষের কাছে জীবন যেন এক অনন্ত লড়াইয়ের নাম। আর কতবার ঘর ভেঙে নতুন করে জীবন শুরু করব, এমন প্রশ্নই ঘুরপাক খায় নদী ভাঙনের শিকার পরিবারগুলোর মনে। বছরের পর বছর ভাঙনের সঙ্গে যুদ্ধ করতে করতে তারা যেন বাস্তবতাকেই মেনে নিয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বারবার নতুন স্থানে ঘর বাঁধা এখন তাদের জীবনেরই অংশ হয়ে গেছে। যমুনার চর জুড়ে উৎপাদিত হয় মরিচ, পাট, পেঁয়াজ ও ভুট্টা সহ নানা ফসল। বিশেষ করে ভুট্টা চাষ এখন চরাঞ্চলের মানুষের কাছে লাভজনক আয়ের উৎস। কিন্তু এসব ফসল ঘরে তোলা কিংবা হাটে পৌঁছানোর প্রধান ভরসা এখনও ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, যেন ঘোড়ার গাড়ি ছাড়া চরবাসীর জীবন অচল। ভোরের আলো ফুটতেই চরাঞ্চলে শুরু হয় কর্মব্যস্ততা। কেউ মাঠে ফসলের পরিচর্যায় ব্যস্ত, কেউ গরু ছাগল চড়াতে নিয়ে যায় বিস্তীর্ণ চরে, কেউ আবার নৌকায় করে মানুষ ও মালামাল পারাপারের কাজে নেমে পড়ে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই চলে তাদের প্রতিদিনের জীবন। সারিয়াকান্দি চালুয়াবাড়ি নদী পাড়ের বাসিন্দারা আক্ষেপের সুরে বললেন, ক্যামেরার সামনে কথা বলে লাভ কি? অনেকবার বলেছি, অনেকেই দেখেছে, কিন্তু আমাদের কষ্টের কোনো পরিবর্তন হয়নি। এভাবেই জীবন চলে যাচ্ছে। এগুলা নিয়ে বহু মনে করে আসলো, মাপ জোপ করলো, বললো যে কাজ হবে। এখন বলতেছে যে এটা দূরত্ব বেশি। আমাদের তো মনে হয় 200 মিটার, এটার দিকে তারা ভয় পাচ্ছে যে কাজ কি করে সম্ভব। কিন্তু ভোটের আগে তো আমাদের কাছে অনেক কিছুই বললো, এমপি সাহেবও বললো, আশ্বাস দিয়েছে। কিন্তু সংসদে তো তিনিও বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, সেও বলেছে যে আমার বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এটাতে কাজ করবে, কিন্তু সময় লাগবে, এটা তো আমরাও জানতে দেখতে। নির্বাচনের সময় এমপি সাহেব নদী রক্ষাবাদের কথা বলেছেন, হয়তো একদিন হবে, তবুও অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। প্রতি বছর ঘর ভেঙে অন্য জায়গায় ঘর তোলা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি গতবার যে এই পূর্বে কিন্তু কাছে না, পূর্বে থেকে ফেরা পরিস্থিতি কথা যায় আসে, আসার পরে নদী বর্তমানে সামান্য নদী কিন্তু কাছে কিন্তু কিন্তু ওই দেখেন একটা নৌকা আসতেছে, তো নৌকাটা কিন্তু ওই প্রান্তে গ্রাম ছিল, সেখান থেকে ভাঙতে 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 আমরা কোথায় চলে আসছি। আমরা কিন্তু বাড়ি না হলো 5 বার ভাঙছি, তারপরও আমাদের কোনো সরকার, কোনো এমপি, কোনো চেয়ারম্যান আমাদের কিন্তু কোনো খোঁজ খবর। তবুও হার মানে না যমুনা পাড়ের মানুষ। নদী ভাঙন, দারিদ্র্য আর অনিশ্চয়তার মাঝেও তারা সাহস নিয়ে বেঁচে থাকে। মাঠ থেকে ফসল কেটে মাথায় করে বহন করে নিয়ে আসে ঘরে। কেউ নদীতে জাল ফেলে মাছ ধরে সংসারের চাকা সচল রাখে। কঠোর পরিশ্রম আর অদম্য মনোবলই তাদের জীবনের প্রধান শক্তি। আধুনিকতার ছোঁয়া এখনও পুরোপুরি পৌঁছায়নি যমুনা পাড়ের জনপদে, কিন্তু তাদের সরলতা, পরিশ্রম আর জীবন সংগ্রামের গল্প বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি। নদী ভাঙনের ক্ষত বুকে নিয়েও তারা স্বপ্ন দেখে, একদিন হয়তো স্থায়ী হবে তাদের বসতি, নিরাপদ হবে তাদের ভবিষ্যৎ, আর থেমে যাবে যমুনার কূলে কূলে দীর্ঘশ্বাসের গল্প। রাবিয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।